হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো দেখুন, দারুণ স্বাদের নিয়ে চলে এলাম খুবই সিম্পলভাবে চিকেন বার্গার রেসিপি। তো তার জন্য দেখুন, আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা চিরি চিরি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন, সব কিন্তু পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দেবো ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে এটা পিৎজার যে মশলাটা পাওয়া যায়, এই মশলাটা দিয়ে দিচ্ছি। পিৎজা বার্গারের মানে ওইটার মশলাটা দিয়ে পাওয়া যায় একটা পাতা, সেই প্যাকেটটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 2টো চিজ গ্রেট করে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর একটু চিকেনের মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, ভালোভাবে মানে শেপটা আনার জন্য। যেহেতু এখানে অন্য কিছু দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে না, তার জন্য শুধু চিকেনের একটা শেপ দেওয়ার জন্য আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। একদমই রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন, খুবই সিম্পলভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে একটা গোল করে শেপ দিয়ে দিচ্ছি। তো এই শেপটা দিয়ে দিতে হবে বার্গারের সাইজটা যেরকম থাকবে। খুব বেশি বড় হলেও ভালো লাগবে না, আবার খুব ছোট হলেও ভালো লাগবে না। তো আমি একটা মিডিয়াম সাইজের দেখুন করে নিয়েছি, বার্গারের সাইজটা যেরকম আছে ব্রেডের সেটার মতো। তো 4টে পিস আমি একইভাবে করে নিয়েছি। তো এখানে একটু অল্প করে আমি ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি ডিপ ফ্রাই করা চলবে না, তার জন্য পরিমাণ মতো তেলটা আমি দিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন ভালোভাবে মানে লোতে থাকে, আর তেলটা যেন ভালোভাবে গরম হয়। খুব বেশি গরম হয়ে গেলেও কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে বা লালচে হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না দেখতেও। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে গরম করে তারপরে দিয়ে দিতে হবে। তো এক সাইডটা দেখুন আমি উল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো এক সাইডটা উল্টে দিয়েছি, আর এক সাইডটাও কিন্তু একইভাবে আমি রেডি করে নেবো। তো দেখুন, আমার ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নিচ্ছি। তারপর তেলটা তুলে নিয়ে আমি এখানে দিয়ে দেবো বাটার। এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর ওপরের এটা দিয়ে দিচ্ছি। তো এক পিঠটা আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি ব্রেডগুলো। এই ব্রেডগুলো কিন্তু যে কোনো মলে বা যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন, বার্গারের যে রুটিটা। তো সেটা ভালোভাবে আমি দেখুন দু সাইডটা লাল করে ভেজে নিয়েছি। তারপর আরেকটু পরিমাণে দিয়ে দিয়েছি এখানে আমি বাটার, দিয়ে বাটারটা দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো নিচের অংশগুলো আমি ভালোভাবে একটু সেঁকে নেবো, এরকম করে লাল করে একটু সেঁকে নিতে হবে। তারপর দেখুন, আমি এখানে একটা মিউনিসের মানে সসটা বানাচ্ছি, বার্গারের যে সসটা লাগে সেটা বানাচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি, এটা পিৎজাতেও দেওয়া যায় আবার বার্গারেও দেওয়া যায়। এই সসের পাতাটা কিন্তু যে কোনো দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। তারপরে দুটো একসঙ্গে ভালোভাবে মিক্স করব আমি। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিয়ে ভালোভাবে একটু আমি গুলিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো বা স্বাদ মতো একটু লবণ, বিট লবণ। অবশ্যই এটা বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, বিট লবণের টেস্টটা বেশি ভালো লাগবে। তো আমি এখানে একটা প্লেট নিয়েছি। তো আমি একটা বার্গার রেডি করব। দেখুন, বার্গারের নিচের অংশটা নিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সসটা, বার্গারের যে সসটা, ওই সসটা দিয়ে একটু ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো মিউনিস, যে মিউনিসের সসটা আমি রেডি করে রেখেছিলাম বার্গারে। এটা ছাড়া কিন্তু বার্গার একদমই অসম্পূর্ণ। এটা দেওয়ার জন্যেই স্বাদটা দ্বিগুণ হয়, খেতেও খুবই ভালো লাগবে, একদমই রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। তো পরিমাণ মতো আমি ভালোভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি দেখুন। তারপর দিয়ে দেবো যে চিকেনের এটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটা টমেটো স্লাইস করে কাটা। তো এটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন কম বেশি এটা আপনারা দিয়ে নিতে পারেন। তারপর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার, আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ। তারপর ওপরে আরেকটু দিয়ে দিচ্ছি সস, বার্গারের যে সসটা ওপর থেকে দিয়ে তারপর আবার দিয়ে দেবো আমি মিউনিস।
মিউনিসের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা। তো দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি আর কতটা টেস্টি। খুবই সিম্পলভাবে কিন্তু রেডি হয়ে গেল বার্গার। তো এরকমই যদি সহজ আর সিম্পলভাবে ঘরেই বানানো যায়, কেন আমি রেস্টুরেন্টে গিয়ে খাবো বলুন? সব সময় তো যা হয় না, যখন মন চাইবে তখনই কিন্তু ঘরে বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ আর খুবই সিম্পলভাবে কিন্তু রেডি হয়ে গেল। দেখুন 4 পিস বার্গার। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি, দারুণ লেগেছিলো কিন্তু খেতে। আমি কিন্তু খুবই ভালো লেগেছিলো, ফার্স্ট টাইমই বানিয়েছিলাম আমিও ভাবিনি যে এতটা টেস্টি হবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখেই বুঝতে পারছেন কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ঝটপট না জানা থাকলে ঝটপট বানিয়ে খেয়ে দেখুন কেমন লেগেছে।